আমরা যেখানে থাকি না কেন আমরা প্রবাসী হইলাম বাংলাদেশের রিমিটের যোদ্ধা। আমাদের যতটুকু সম্মান করার দরকার বন্দরে গেলে সম্মান করা উচিত, কিন্তু আমরা কোনো সম্মান পাই না। অনেক প্রবাসী ভাই সম্মান হারিয়ে বিমানবন্দর থেকে বের হয়। এটা আমি কী জন্য বলতেছি, আমার সাথেও হয়েছে এরকম ঘটনা, আমার অনেক ভাইদের সাথেও হয়েছে এরকম ঘটনা। বিমানবন্দর অনেক রকম হয়রানির কোনো শেষ নাই। আপনার থেকে একটা যদি সুযোগ পাই সামান্য, শুরু হয়ে গেছে বস। আপনি বিদেশ থেকে কয় টাকা পান? যারা নর্মাল লিঙ্ক চাকরি করে এখানে বিদেশ থেকে ওমানের মধ্যে 20,000 টাকা পায়, খেয়ে দিয়ে চাকরি করে 20,000 টাকা পায়। যারা নর্মালি মাজারা চাকরি করে, যারা এদিক সেদিক চাকরি করে তারা আর যারা ব্যবসা বাণিজ্য করে তারার বা কথা ছেড়ে দিলাম। আমি গরিব ঘরের যারা আছে তাদের কথা বলতেছি। আমি তাদের থেকে তোমরা যে এয়ারপোর্টের মধ্যে তো চাকরি করো 25,000 30,000 টাকা বেতন তোমাদের, তোমরা আবার প্রবাসীর থেকে টাকা নাও কোন সাহসে? বিভিন্ন রকম বয়বৃন্তি দেখিয়ে এটা বিমানবন্দর আপনি গেলে টলি পাবেন না। আপনার মাথায় লাগেজ নিয়ে বের হতে হয়, আর আপনার বিমানবন্দর থেকে কোনো সামান ওরা বের করে দেবে না। আপনার গাড়িতে গিয়ে টাকা খুঁজে, যেমন গাড়িটা আটকা রেখে দেবে 4-5-6 জন গিয়ে গাড়িতে উঠতে দেয় না, টাকার জন্য ধরে রাখে। তোমাদের কি সরকারের টাকা দেয় না? এই দেশের মধ্যে পায়ের গাম মাথার গাম পায়ে ফেলে চাকরি করে 20,000 টাকা কামাই, 15,000 টাকা কামাই। তোমরা তার থেকে বেশি কামাইতেছো বাংলাদেশের মধ্যে। তারপরেও এখান থেকে বিদেশ থেকে গেলে তোমরা মনে করো একটা কোটি কোটি টাকা ইনকাম করে চলে গেছে। এখানে এরকম নর্মাল চাকরি করতেছে যে অনেক মানুষ তো মাসকে মাস বছরকে বছর চাকরি পাইতেছে না এখানে। আর আপনি এটা দেখেন, এখান থেকে আপনার মাস্কাট এয়ারপোর্টে যান, পানির বোতল সব কিছু নিয়ে যেতে পারবেন, খাবার নিয়ে যেতে পারবেন। আপনার এখান থেকে আপনি খাবার জন্য বেশি খাবার হলে রেখে দে, ভিজা খাবার হলে রেখে দে, এটা তো আপনি বিমানে বসে খাবেন, রেখে দে। 1 লিটারই বোতল হলে রেখে দে, এটা আপনি 1 লিটারই বোতল এখান থেকে নিয়ে যান। আপনি কত হাজার লাগবে আপনার মাস্কাট এয়ারপোর্ট থেকে? এটাগুলো সিস্টেম হচ্ছে যে আপনি নিচের থেকে নিয়ে যেতে পারেন, উপরে যে দোকানগুলো আছে এগুলো থেকে কিনবেন আপনি পরে। এখান থেকে যখন নিয়ে যেতে পারবেন না, আপনার উপরের দোকান থেকে আপনি কী করবেন, কিনবেন। তাইলে ওরার লাভ না, ওরার ফায়দা না। এইরকম করে বিজনেস চলতেছে, এগুলো কিন্তু ভালো না। সরকার আপনাদেরকে সব কিছু দিছে, সব কিছু সুযোগ সুবিধা দিছে, এগুলা করা কিন্তু ভালো না। প্রবাসীরা অনেক কষ্ট করে মা বাপ ছেড়ে এখানে পয়সা কামায়। ফ্যামিলির মধ্যে অনেকেও মারা যাইলে দেখে না। তাইলে আপনারা এরকম হয়রানি প্রবাসীদেরকে করবেন কি জন্য? এগুলো ভালো না। আমিও অনেক হয়রানির শিকার হয়েছি এরকম। আমার থেকে গাইড টাইট কুলে সতর্বদর করে দিছে, টাকা দিতেছে না যে তাই, অথচ আমার ব্যাগের মধ্যে কিছু নেই। শেষ পক্ষা বলতেছে তো বাঁধেন, তো আমি বলতেছি তো এটা খোলাছেন কি জন্য? বলতেছে তো অবৈধ জিনিস আছে কিনা দেখছি। এটা কোন ধরনের কথা? তো তার জন্য প্রবাসী ভাইয়ের একটু সাবধান। আপনাকে বয়বৃত্তি দেখালে আপনিও দেখাবেন কি জন্য? আপনি যদি রিগেল ফটো দিতে থাকেন আপনার ভয় পাবার কোনো দরকার নেই। আপনি অবৈধ সামান নিলে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি ভয় পাবেন। আপনি যদি রিগেল ফটো দিতে থাকেন, এয়ারপোর্টের কানুন মেয়েদের যদি চলেন, বাংলাদেশের কানুন মোতাবেক যদি চলেন, তাইলে আপনার কথা বলতে বই কিসের? তার জন্য আমার প্রবাসী ভাইরা সবাই সাবধান হন, সবাই এরকম বাটপার সেটিংগুলোকে প্রশ্রয় দেবেন না। আর আপনারা প্রবাসীদেরকে যারা বাংলাদেশে যারা তারা একটু সম্মান করতে শিখুন। কি জন্য? প্রবাসীর টাকা দিয়ে বাংলাদেশ চলতেছে এখন বর্তমানে। এরা হচ্ছে রিমিটের যোদ্ধা, এদের মনে কষ্ট দেবেন না। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।